বন্দে লোকাতীতং সত্যতবার্তা বিভূষণং আমার কীর্তুৎসর্ণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবন সৎপুরুষম। পরম পিতা, পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার অসংখ্য কোটি ভক্তিপূর্ণ প্রণাম। এবং যে সকল দাদা ও মায়েরা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, সকলের সর্বাঙ্গীন উন্নতি ও সফলতার কামনা করে তার শ্রীচরণে প্রার্থনা জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আবার পথের কড়ি পাঠ নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। তো আসুন, হোলি পর্ব গেল, দোল উৎসব গেল, দোল পূর্ণিমা গেল, তার রঙে রঙিন হয়ে আমরা আছি। আজকে আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুরের পথের কড়ি পুস্তকের থেকে একটি বাণী আলোচনা করব। বাণী সংখ্যাটি হচ্ছে 10। এই 10 নম্বর বাণীটা আমি আজ পাঠ করব, আবৃত্তি করব এবং আপনাদেরকে সঙ্গে আলোচনা করব। যে ব্যক্তি নিজের অহং প্রতিষ্ঠার প্রলোভনে দিক বিদিক হারার মতো নিজের আদর্শ, তার নীতি, বিধি, প্রণালী ও চাল চলন ইত্যাদির অবসাদ ও অপমানসূচক সমালোচনায় তার অনুসরণ হইতে পারিপার্শ্বিকের বিক্ষেপ ঘটাইয়া বিধ্বস্তির পথ প্রসারিত করিয়া দেয়, প্রকৃতির দুস্থ ও দুর্বিপাক ছাড়ায় তার মস্তিষ্ক বিভ্রান্তি বিভ্রাটগ্রস্ত হইয়া অপলাপী অবসাদ অনুশাসনে রোদনমুখর হইয়া রৌরবসায়িত হয়। ইহা অতি প্রত্যক্ষ ইষ্ট প্রাণ যাজন মুখর হইয়া পারিপার্শ্বিকের সেবায় ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠাকে আমন্ত্রণ করে নিস্তার পাইবে। পথের কড়ি বাণী সংখ্যা 10। আমি ভালো আবৃত্তি করতে পারি না, তবু চেষ্টা করেছিলাম। যা হোক, এই বাণীটি কি বলছেন ঠাকুর সেটাই সব থেকে ইম্পর্টেন্ট কথা, তাই নয় কি? তো এখানে শ্রী ঠাকুর আমাদেরকে আঙ্গুল দিয়ে বলে দিচ্ছে, হে জীব, তুমি অহংকার মুক্ত হও, অহংকে প্রতিষ্ঠা করার চেষ্টা করো না। অহংকে প্রতিষ্ঠা করতে গেলে যত আমরা যত বড় আমার অহং হবে আর তাকে যত প্রতিষ্ঠা করতে যাব চেষ্টা করব, ততই আমরা একটার পর একটা নারকীয় কাণ্ড করতে থাকব, যেমন রাবণ করেছে। মহাজ্ঞানী, মহাপণ্ডিত, মহাশক্তিশালী, বলশালী, বীর্যবান হওয়ার পরও সে কিন্তু ভালো দিকে এগোতে পারে শুধুমাত্র তার অহং প্রতিষ্ঠা। তো যে ব্যক্তি নিজের অহং প্রতিষ্ঠার প্রলোভনে পাগল, কিছুই করতে পারি আমার নিজেকে অহংকার, আমার নিজের অহংকার প্রতিষ্ঠা। আজকে দেখুন দাদা ও মায়েরা, আমরা যার তার অহং প্রতিষ্ঠা করার জন্য ভগবান দেরকে নিয়ে আলোচনা করছি। আসলে ভগবান যেটা বলেছেন সেদিকে তাকে আমরা অনুসরণ করছি না। শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য, মোহাম্মদ রসুল, যিশু, এমনি ভাবে আরো কত, গুরু নানক, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, রাম ঠাকুর, এমনি ভাবে সেই ভগবানের অবতার এমনি ভাবে এই কথা নিয়ে মানুষ কেমন যেন একটা মরিয়া হয়ে উঠেছে। হ্যাঁ, কেউ শ্রীকৃষ্ণকে ভগবান বানাচ্ছেন, কেউ শ্রীকৃষ্ণকে ভগবান না বলছেন, কেউ শ্রীকৃষ্ণকে নারায়ণের অবতার বলছেন, কেউ শ্রীকৃষ্ণকে নারায়ণের অংশ অবতার বলছেন।
হরিচাঁদ ঠাকুর অবতারই নয় বলছেন। আবার কেউ কেউ আছেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ভগবান বলছেন, কলায় কলায় পূর্ণ তাই কল্পি 16 আনা নিয়ে এসছেন। আমি এত কথা বলতে যেতে চাই, আমি তুচ্ছ প্রাণী, আমি ভালো করে লিখতেও জানি না, পড়তেও জানি না, বলতেও শিখি। আমি সেটুকু শিখলে আমার যথেষ্ট। যারা ভাবছেন আমি পড়া শিখে গেছি, মানে আমার জীবনের সত্যিকারের জীবন বৃদ্ধির দিকে হাঁটা চলা শিখে গেছি, দৌড়াবার দরকার আছে, আমার 5 মিনিটের ভিতর 10 কিলোমিটার দৌড়াতে হবে, ওসব নিয়ে আলোচনা করলে শোভা পাবে। তবু আমি বলছি, আকাশে চাঁদ ওঠে, আমরা সবাই জানি চাঁদটি গোল পূর্ণ। আমাবস্যার দিন কিছুই দেখা যায় না, তারপর দিন এক এক কলা করে 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 বাড়তে বাড়তে পূর্ণিমার দিন পূর্ণ কলা হয়, সম্পূর্ণ হয়ে যায়। তাহলে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, সপ্তমী, ষষ্ঠী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, এই যে দিনগুলিতে আমরা চন্দ্রকে দেখি কাচির মতো, কখন তার থেকে একটু বড়, এমনি ভাবে বাড়তে 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 পূর্ণিমার দিন সম্পূর্ণ হয়। তো যেদিন কাচির মতো দেখি, চাঁদ কি অতটুকুই, নাকি যেদিন যতটুকু আমরা দেখতে পারি ততটুকুই? তাই আমাদের দেখার চোখটা কতখানি, আমাদের দেখার ক্ষমতা কতখানি আছে, সেটাই সব থেকে মহত্বপূর্ণ জিনিস। আমরা কতখানি গ্রহণ করতে পারি তাকে। আর আমার পাত্র এতটুকু, বা ছেদা পাত্র যেখানে জল দিলেই পড়ে যায়, দিতে না দিতেই সরে পড়ে যায়, ছেদাটা এত বড় আমাদের। এই পাত্র নিয়ে যদি বলি আমি 1 লিটার দুধ দাও কি 10 লিটার দুধ দাও, যা আমি চাই, লোভের চোটে তো চাইতেই থাকি, দেন দাও দাও দাও, যত দেয় ততই আরো পিপাসা বেড়ে যায়, আরো দাও। কেন বলতো? কারণ আমাদের ছেদা এত বড় যে দেওয়ার আগেই শেষ হয়ে যায়, দিতে না দিতেই আমাদের ফুরিয়ে যায়। তাই আমরা তাকে বুঝতে পারি না। আমাদের যদি 1 ফোঁটা দেয়, অমৃত যদি 1 ফোঁটা পড়ে, যদি আমার পাত্রটি ভালো থাকে, এই শরীর পাত্রটি যদি ভালো থাকে, এই মন পাত্রটি যদি আমার ঠিক থাকে, 1 ফোঁটা কিঞ্চিত প্রসাদ, কিঞ্চিত মাত্রই যথেষ্ট। 1 ফোঁটা যদি আমরা পাই, তাতেই আমাদের সব হয়ে যায়। আর দুধের থেকে দই হয়, দুধের থেকে দই সৃষ্টি হয়, তাই না? তাহলে ওই দই যদি ওই দুধের মধ্যে 1 ফোঁটা পড়ে, দুধ কিন্তু সব নষ্ট। লেবুর 1 ফোঁটা রস, একটুখানি রস যদি সুন্দর গাঢ় দই দুধের মধ্যে জাল দিয়ে একদম পাকা করে রাখা দুধের মধ্যেও যদি পড়ে, ওই দুধ কেটে যায়, তাই নাকি? ছাইয়ে ঢালা ঘি। তো এমনি ভাবে এইসবগুলো কেন হচ্ছে? শুধুমাত্র আমাদের অহংকে প্রতিষ্ঠা করার জন্য। একমাত্র অহংকারী অহংকারকে পরীক্ষা নিতে পারে, একমাত্র অহংকারী অহংকারের পরীক্ষা নিতে পারে। যে প্রেমী, যে নর্মালি অ্যাবনর্মাল, তার পরীক্ষা নেবে কে? যা হোক, এই যে ব্যক্তিরা অহংকে প্রতিষ্ঠা করার জন্য পাগল পারা, আর এই অহংের কারণে আমি এই কথাটি যে কোনো সম্প্রদায় বা কোনো
ব্যক্তি বিশেষে বলছি তা কিন্তু নয়। আমরা যারা এই আমার সৎসঙ্গী গুরু ভাই বোনেরা, তাদের মধ্যেও অহং প্রতিষ্ঠার কারণে অহং প্রতিষ্ঠার নেশাও অনেক বেশি আছে। এবং অন্যান্য যে সম্প্রদায়ের ভাইরা আছেন আমার, সবাই সেই পরম পিতার সন্তান। যে ভাইরা আছেন আমার ভাই ও মায়েরা, তাদের মধ্যেও এই অহংকে প্রতিষ্ঠা করার লোভে তারা বিভিন্ন শাস্ত্র ঘুরছে, বিভিন্ন পুস্তকাদি ঘেটছে, ঘেটে তারা কি প্রমাণ করতে চান? সত্যিকারে যদি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যদি ভগবান হয়ে থাকেন, শ্রী চৈতন্যদেব যদি ভগবান হয়ে থাকেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যদি ভগবানই হয়ে থাকেন, শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, বুদ্ধ, যিশাস, আরও যারা আছে, এরা যদি ভগবান হয়ে থাকেন, তাহলে এই ভগবানের পুত্র যদি আমরা হয়ে থাকি, আমি যদি সেই ভগবানকে ভালোবেসে থাকি, বা শ্রীকৃষ্ণ ভগবান তার পরবর্তীতেও কেউ ভগবান হয়ে এসে থাকেন, যদি ভগবান কি এত ঠিক সোজা? শ্রীকৃষ্ণ থাকতে কজন জানতে পেরেছিলেন ভগবান বলে? তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল যদি ভগবান হয়েও থাকেন, আমি যে তাকে বুঝতে পারবো, এত বড় বুদ্ধি মগজ কি আমার আছে? আরে যাক, শ্রীকৃষ্ণকে যেমন সবাই মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যুগ যুগ ধরে, কত বছর আগে এসেছিলেন শ্রী চৈতন্যদেব, কত বছর আগে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, কত আগে এসেছিলেন যিশাস, মোহাম্মদ রসুল, এরা কত আগে এসেছিলেন, বুদ্ধ। আজকে তাকে সবাই এক কথায় ভগবান বলে মনে করছেন, কিন্তু তারপরেও এমন কিছু ভাই ও বোনেরা আছেন, মায়েরা আছেন, তারা মেনে নিচ্ছেন না। শুধুমাত্র কেননা সে একজনকে ধরে আছেন, তার ইষ্ট বানিয়ে নিয়েছেন কাউকে, যার ইষ্ট যেমন সে সেইভাবে চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই জন্য তার ইষ্টই সবকিছু, আর সবাইকে অবজ্ঞা করছি, তাচ্ছিল্য করছি। কেন? আমি যাকে ধরেছি সেই বড়, মানে নিজের ছেলের নাম পদ্মলোচন, তাই নাকি? তাই সেখানেও আমাদের অহংকার রয়েছে। আমরা বলছি আমার কৃষ্ণ, আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমার সোনার গৌরাঙ্গ, আমার হরিচাঁদ ঠাকুর, এরকম বলছি, কিন্তু এই আমার বলার মধ্যেও আমাদের অহংকারটাকেই প্রতিষ্ঠা করছি। আমি যদি তার হই, তাহলে তিনি যা বলেছেন আমরা সেইভাবে চলবো। তিনি কি এইসব নিয়ে বাগবিতণ্ড করতে বলেছেন, নাকি তিনি যে আদর্শ দিয়ে গেছেন, যে ইষ্ট নির্দেশগুলি দিয়ে গেছেন, সেগুলিকে কাটায় কাটায় পালন করতে হবে? যদি করি, তখন আপনার মধ্যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আসবেন, আপনার মধ্যে শ্রীকৃষ্ণত্ব আসবেন, ভগবানত্ব আসবেন। আপনি নারায়ণ পূজা করেন আর শালগ্রাম শিলা করেন, তার আদর্শকে বাদ দিয়ে তার মূর্তি বা তার আমার নিজের অহংকে প্রতিষ্ঠা করে চার বাণীগুলিকে ব্যবহার করলে কিন্তু তার প্রতিষ্ঠা হচ্ছে না, নিজেকেই প্রতিষ্ঠা করছি, নিজের অহংকে প্রতিষ্ঠা করছি। তাই এইরকম পাগল দিক বেদিক হারা মতন হয়ে যারা অহংকারকে প্রতিষ্ঠা করার প্রলোভনে ঘুরে বেড়াচ্ছেন, তারা নিজের আদর্শ, তার নীতি, যে যার ইষ্টের নীতি, আদর্শ, বিধি প্রণালী এবং তার যে চালচলন, সেগুলি অবসাদ ঘটাচ্ছি, তারই অপমান সূচক সমালোচনা করছি। কেননা কোনো ভগবান তার সমালোচনা শুনতে চায় না, তার অপমানজনক কথা শুনতে চায় না। তাই স্বামী বিবেকানন্দ না নন্দকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে আমাকে যারা এই মূর্খ মানুষ, তারা আমাকে সাধারণ মানুষ মনে করে, তারা জানে না আমি কে। তাই আমি যদি সেই একটা মানুষেরই সে রূপ বদলে এসে থাকুক আর যেভাবে আসে থাকুক, আমি যদি তার কথা তার কাছেই নিন্দা করি, তা কখনো হয় না। তাই আমি যখন কলেজে পড়তাম, আমার বন্ধুরা তো আমোদ ফুর্তি করতোই। তখন একটা
ভাই কি করেছে যে আমি কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য, আমি কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য। সে কলেজে কি করেছে, ক্যাম্পেনিং হচ্ছে, ওই মানে ভোট হবে, ড্রামাটিক সেক্রেটারির জন্য সে দাঁড়াবে আর কি। তো সে কি করেছে, উড়িয়াতে মা সীতাকে যখন রাবণ হরণ করতে আসেন তখন কি পরিস্থিতি হয় আর রাবণ কি বলে সেই কথাগুলি সে একটা ড্রামাটিক ওয়েতে বলতে চাইছে। কিন্তু সে যখন বলছে সে কিভাবে করছে, হিন্দি গানের মাধ্যমে। রাবণ নাকি এসে বলছে দে দে প্যার দে প্যার দে প্যার দে রে। আমি আর আগের যে আরো যে ছবিগুলো সেগুলো আর বলতে চাচ্ছি না। মানে রাবণ এসে এইভাবে ভিক্ষা চাচ্ছে মানে মা সীতার কাছে, আর মা সীতাও সেই অনুরূপ আরো একটা কি গান গাচ্ছে, এটা বলছেন। আমি কিন্তু থাকতে পারিনি, আমি কিন্তু আর সহ্য করতে পারিনি যে শ্রীরামচন্দ্রকে আমরা ভগবান বলি, মা সীতা তিনি হচ্ছেন তার লীলা সঙ্গিনী, তাকে নিয়ে যাকে আমরা সকাল সন্ধ্যা আবার মন্দিরে গিয়ে সেখানে আবার যে ছেলেটিকে বলছে সে ছেলেটিও যায় সেখানে গিয়ে নারকেল ফোড়ে, নারকেল বা পূজা করে। আমি কিন্তু মন্দিরে যাই কিন্তু আমি পূজা করি এরকম কিছু করি না, কারণ আমি ঠাকুরের ভক্ত। আমি জানি আমার ঠাকুরের মধ্যে শ্রীরামচন্দ্র আছে, আমার ঠাকুরের মধ্যে সবাই আছেন, পূর্ববর্তী যারা আছেন সবাই আমার মধ্যে আছেন। তাই আমি আলাদাভাবে যদি করতে যাই আমার ঠাকুরই হাসবেন, এই তুই কি পাগল নাকি, এই তখন তুই প্রার্থনা করে আসলি আর এখন এখানে এসে আবার তুই আমাকে মাথা পুড়ছিস। আমাকে কি মনে করেছিস, তুই আমাকে চিনিস না, তুই আমাকে ভালোবাসিস না, বিশ্বাস করিস না, তাই 14 জায়গায় মাথা ঘুরে বেড়াচ্ছিস। যেরকম আমার ছেলে আমাকে ঘরে বসে বলল, বাবা আমার 10টা টাকা দরকার, একটা খাতা কিনবো। আমি শুনলাম, শুনে আমি চিন্তা করছি তাকে 10টা টাকা দেবো, কোথেকে দেবো, কেন দেবো কিনা আমি সেটা বিচার করছি, দেওয়ার দরকার কিনা, কখন কিভাবে দেবো আমি সেটা প্ল্যান করে বসে আছি বা চলছি। গেলাম, যাচ্ছি ডিউটিতে, তখন আবার বলল, সে আমাকে বলল। এইবার আমি যে ব্যক্তি বাড়িতে ছিলাম বাবা রূপে ছিলাম, হয়তো আমার ডিউটি আমি মাস্টারি করি, আমি সেখানে স্কুলে গেলাম, স্কুলে গিয়ে সেখানে আমি মাস্টার রূপে আছি, সেখানে গিয়েও সে ছেলেটি সবার সামনেই আমি ক্লাস নিচ্ছি তার সামনে বলছি, তখন গিয়েও বারবার বলছি। তখন আমার কি পরিস্থিতিটা হবে, আমি তো রেগেই যাব না, বা রাগ আসাটা স্বাভাবিক। আরে তুই তো ঘরে বসে বলেছিস, আমি দেবো বলেছি, তোর যখন প্রয়োজন তার পূর্বে পেয়ে যাবি। তো ভগবান যখন যখন আসেন তখন তখন ভিন্ন ভিন্ন রূপ নিয়ে আসেন প্রয়োজন অনুসারে। তাহলে আমরা ভগবানকে যদি সত্যিকারে বিশ্বাস করি যে আমার ভগবান শুনতে পারে, আমার ভগবান আমাকে দেখতে পারে, আমি ভগবানকে দেখতে পারি, অনুভব করতে পারি, আমার ভগবান জ্যান্ত, তাহলে সে তো কালা নয়। আমরা যেটা অন্তরে বলি সেটাও তিনি গ্রহণ করে নেন। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গিয়ে বলার কোনো প্রয়োজন আছে কি আমার? এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। তো আমি এখানে বলতে চাইছি যে এই ইষ্ট আদর্শকে তার যার যে ইষ্ট তার আদর্শ বিধি চাল চলন সবকিছু বাদ দিয়ে আমরা কি করি, তার অবসাদ বা তাকেই শ্রীকৃষ্ণের সমালোচনা করা মানেই আমার ঠাকুরের সমালোচনা করা, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সমালোচনা করা মানেই আমার ঠাকুরের নিন্দা করা। ঠিক সেরকম কলেজে তদ্রূপ যখন সে মা সীতা এবং শ্রীরামচন্দ্রের লীলাকে সে একটা বিদ্রুপ বা একটা যাকে বলে হাস্যরহস্যের মাধ্যমে
ঠাট্টা করার মতো করছে, আমি আর সহ্য করতে পারিনি। আমি তখন +2 ফার্স্ট ইয়ার পড়ি। গিয়ে বললাম, হে ভাই, তুমি শ্রীরামচন্দ্রকে ভগবান বলে মানো? তুমি শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানো? তুমি কি মন্দিরে যাও কোনোদিন? হ্যাঁ। তুমি যদি মন্দিরে যাও, যখন তুমি রাম আর সীতার মূর্তি রাখা আছে তাকে গিয়ে প্রণাম করো, তুমি কি করো? হ্যাঁ করি। তাহলে তুমি যদি তাকে প্রণাম করো, ভক্তি করো, তাহলে কি করে তুমি আজকে মা সীতার নামে এরকমভাবে একটা ঠাট্টা করার মতন তুমি করতে পারো? তোমার এটা করা কি তোমার উচিত হচ্ছে? মানুষকে মনোরঞ্জন করছো, নিজে তো করছোই, নিজে সেভাবে ভাবিত হয়েছো এবং অন্য মানুষকেও সেইভাবে ভাবিত করতে চেষ্টা করছো। এই ঠাকুর ভগবান কোনো খেলার জিনিস নয়, তাকে অনুভব করার, এন্টারটেনমেন্ট করতে হয় অনুভব করে, উপভোগ করতে হয় সত্যিকারের। আমরা যেটাকে এন্টারটেনমেন্ট করি বলি, সেটা অ্যাকচুয়ালি ভেবে দেখুন তো, এন্টারটেনমেন্ট কোনটাকে বলছি? মজা করছি, মজা নিচ্ছি, মানে তার ভিতরে কোনো বাস্তবতা নাই। রিয়েল লাইফ ইজ বোরিং। তাই যে মানুষগুলি, যে বা যারা নিজের অহং প্রতিষ্ঠা করার জন্য তার আদর্শ, তার নীতি বিধি ও চালচলনের অবসাদ ঘটাচ্ছে এবং তার সমালোচনা করছে, অপমানজনক সমালোচনা করছি, আমরা অপমানজনক সমালোচনা করছি এবং বিধ্বস্তির পথ প্রসার করে দিচ্ছি, বাড়াচ্ছি। আমার সমালোচনা করার সমর্থক যারা, আমার অপমানজনক চালচলনের সমর্থক যারা, তাদের দল বাড়াচ্ছি। কেন? কলিযুগ। আগে ছিল মন্ত্রের শক্তি প্রখর, এখন কলিযুগের সংঘ শক্তি। সংঘ যত বড় হবে তত আমার শক্তি বাড়বে। তো আমরা সেই দল বাড়াচ্ছি। আর এমনিভাবে বিধ্বস্তির পথ প্রসারিত করে দিচ্ছে যারা, তাদের কি পরিস্থিতি হবে সেটাই বলেছেন ঠাকুর এখানে। প্রকৃতির দুস্থ দুর্বিপাক সাড়ায় তার মস্তিষ্ক বিভ্রাটগ্রস্ত হইয়া অপলাপী অবসাদ অনুশাসনে। তার মানে কি? অনুশাসনটা আসে কি? অনুশাসন মানে মেনে চলা, নিজেকে মানা। তাহলে এই রকম ভাবে যারা আমাদের সমাজকে বিধ্বস্তির পথে নিয়ে যাচ্ছে, তারা কি করছে? এই প্রকৃতির যে দুস্থ ও দুর্বিপাকের যে সংকেত, এইগুলি যখন আসে, ঠিক ভেবে দেখুন, যখন কংস ভাবত যে তাকে বধ করবে, তখন সে কিরকম উন্মাদ হয়ে যেত, পাগল হয়ে যেত, সে ভয় পেত। তাই যত অসুর ছিল, শক্তিশালী অসুর ছিল, সবাইকে পাঠিয়েছিল শ্রীকৃষ্ণকে মারবার জন্য, কারণ সে পাগল হয়ে গেছিল। ঠিক তেমনি পরিস্থিতি এই অহংকার প্রতিষ্ঠা করতে যায় যারা, তাদের হয় অবস্থা। সেই যে পরিস্থিতিটা হয়, যে সংকেতগুলি আসে, কিসের সংকেত? প্রকৃতির দুষ্ট ও দুর্বিপাক সাড়া, অর্থাৎ সংকেত যে তোর মরণ আসছে, তোর বিনাশ অবিলম্বে অনতি দূরে, অবিলম্বে। সেটাতে কি হয়? বিভ্রাটগ্রস্ত হয়ে যায়। আমরা মহাভারতে কোথাও একটা কাহিনী আছে, আমার সঠিক মনে পড়ছে না, কোনো এক অসুর ছিল যে অন্যকে মানে ধ্বংস করতে চেষ্টা করতো, সেটাই তার মাথার উপর পড়াতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি এই কথাটির মধ্যে সেরকম একটা ছবি দেখতে পাচ্ছি। এই বিভ্রাটগ্রস্ত হইয়া তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হওয়ার মতো হয়ে অবস্থা হয়ে যায়। আর অপলাপী অবসাদ অনুশাসনী, মানে যা করলে অপলাপ হয়, অবসাদ আসে, সেই সব নীতির অনুসরণ করে চলে রোদনমুখর কান্নাকাটি অবস্থা, মানে আর কোনো রাস্তা নেই, শুধু কান্নাকাটি। রোদনমুখর হইয়া, এগুলি কোথায় হয়? নরকেই হয়, নারকীয় পরিস্থিতি। এগুলি রৌরবে শায়িত হয়। রৌরব মানেই হচ্ছে ভয়ঙ্কর নরক বিশেষ, যে
নরকে গো স্ত্রী ভ্রূণ ব্রহ্মহত্যা হয়। অগম্য গমনকারী মানে যেখানে যাওয়া উচিত না সেখানে যায়, সেটা কি কোন জায়গাটা সেটাও আমার আর ভাঙিয়ে বলতে হবে না। এবং তীর্থ প্রতিগ্রাহী, এটার অর্থ রৌরব মানে তাই সেই রৌরবশায়ী হই মানে আমি এই যে বিভিন্ন প্রকার দুর্বিপাক দুষ্ট অবসাদ এবং অপলাপের অনুসরণ করে তখন আমরা কি করি, রোদনমুখর হয়ে এই রৌরব এই নরকে গিয়ে শয়ন করি, নরকে গিয়ে শয়ন করি। তাই ঠাকুর বলছেন, দেখুন এই কথা শুধুমাত্র তিনি বলতে পারেন, যিনি সংহারকর্তা, যিনি পালনকর্তা, যিনি সৃষ্টিকর্তা, তারই মুখে এইসব বাণী শোভা পায় বা বলতে পারেন 100% গ্যারান্টির সঙ্গে যে এটা ঠিক, এরকম করো না। যেমন শ্রীকৃষ্ণ মহাভারতে দুর্যোধনকে বলেছিল, শকুনিকে বলেছিল, তোমরা এইটুকুই করো, এগুলি করো না, কিন্তু তারা শোনেনি। শেষে কি হয়েছিল, দুর্যোধনের শেষ পর্যন্ত সেই যে পুকুরের মধ্যে গিয়ে বসে লুকিয়েছিল পাগলের মতো হয়ে, এই যে পরিস্থিতিটা শ্রী ঠাকুর আমার বললে আমার শুধু নয়, তবে আমি যতটুকু তাকে মনে করব নিজের, তিনি ততটুকুই, আমাকে এইটুক বুদ্ধি দিয়েছে, এটুক অনুশোচনা দিয়েছে। এই মহাভারত আমি দেখতে পাচ্ছি, এই বাণীটার মধ্যে দুর্যোধনকে দেখতে পাচ্ছি, কংসকে দেখতে পাচ্ছি রাবণের সেই মৃত্যুর সন্ধিক্ষণের পরিস্থিতিটা, এটাও দেখতে পাচ্ছি দুর্যোধনের শকুনির যে হাহাকার চিৎকার, গান্ধারীর আর্তনাদ, এইগুলো আমি শুনতে পাচ্ছি এই বাণীর মধ্যে। আপনারাও একটু ভেবে দেখুন, আপনারাও শুনতে পাবেন। এবং শ্রীকৃষ্ণকেও দেখতে পাচ্ছি, পঞ্চপাণ্ডবদেরও যে এত কিছু হওয়ার পরেও যে শান্তির নিদ্রা যাওয়া, সেটাও দেখতে পাচ্ছি, শান্তিতে ঘুমানো। সবাই শান্তিতে ঘুমাতে পারে না। যাই হোক, শ্রী ঠাকুর সেখানে বলছেন এর থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা। তাই আমিও বলছি, যারা এই সমালোচনা নিজেকে অহং প্রতিষ্ঠা করার জন্য হোক, যে কারণে হোক, আরো কত কিছু আছে, তার শাখা প্রশাখা অনেক কিছু আছে, অত কিছুটা আমি যেতে চাই না। যাদের বোঝার তারা বুঝে নেবে, সমঝদার কো ইশারাই কাফি হয়। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এখানে বলছেন, ইহা অতি প্রত্যক্ষ মানে কি, একদম যা আমরা দেখতে পাই। প্রত্যক্ষ মানে কি, পরোক্ষ নয়, প্রত্যক্ষ। কি প্রত্যক্ষ, এটা দৃষ্ট, ইষ্টপ্রাণ যাজনমুখর হইয়া, এটা একদম ঠিক। কোনটা, ইষ্টপ্রাণ যাজনমুখর হইয়া পারিপার্শ্বিকের সেবায় ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠাকে আমন্ত্রণ করো, নিস্তার পাইবে, মানে এর থেকে ত্রাণ পাবে, মুক্তি পাবে। তাই আমি একটা মেসেজই আপনাদেরকে এই বাণীর অন্তিমে দিতে চাই। মেসেজটি হচ্ছে, আমি তো অত শাস্ত্রপত্র পড়ি না, তবুও যা জানি বলছি, ভুল থাকলে ঠিক করে নিয়ে নেবেন। এ নাম নয় রে মাধা, এ নাম নয়, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। এরকম একটা কথা শ্রী চৈতন্য চরিতামৃতের কোনো একটা অংশ আছে। যাদের জানার দরকার তারা খুঁজে নেবেন, আমার খুঁজার বিশেষ প্রয়োজনে মনে এসেছে তাই বলে দিচ্ছি। আছে কিনা সেটা আপনারাই জানেন, আপনারা বেশি মানে যারা পড়েন বেশি, আমার কথাটি অন্যায়ভাবে নেবেন না। আমার এখানে বলার এটাই উদ্দেশ্য, যারা যে ইষ্টকে ধরে আছেন, সেই ইষ্টকে যদি ভালোবাসেন, সেই ইষ্টি চলনে যদি চলেন, নিশ্চয়ই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে না, আপনার মাথার মধ্যে প্রশ্ন আনতে হবে না। তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিজে এসেই আপনার কাছে ধরা দেবেন। আপনি যদি আপনার ইষ্টকে ভালোবাসেন, প্রেম করেন, 16 আনা, আমি গ্যারান্টি দিচ্ছি
সমাজে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় লড়াই করতে হবে না? শ্রীকৃষ্ণকে, শ্রী চৈতন্যকে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে, যিশাসকে, মোহাম্মদ রসুলকে, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে, এসব ভাবতে হবে না। আপনি আপনার ইষ্টকে ভেবে, আমি আপনাদেরকে আদেশ দিচ্ছি না, ক্ষমা করবেন, আমার সুরটা ওরকম হয়ে গেছে, আমি কিন্তু আদেশ দিচ্ছি না, আমার ভাব এসে তাই বলছি। কিন্তু আমি নিজেকেই যদি বলতাম তাহলে এইভাবেই বলতাম যে ভাবতে হবে না, আমি আমার ইষ্ট আদর্শকে যত অটুটভাবে বুঝবো, আমি সবাইকে তত ভালোভাবে বুঝবো। ঠাকুর অনুকূল চন্দ্র, যদি আপনাদের মধ্যে মনের মধ্যে যদি প্রশ্ন থাকে ঠাকুর অনুকূল চন্দ্র কি ভগবান, তাহলে আপনি আপনার ইষ্ট আদর্শকে 16 আনা ভালোবাসুন, তার পথে চলুন। ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান কিনা তিনি স্বয়ং এসে আপনাকে বলে যাবেন, তিনি স্বয়ং এসে আপনাকে বলে যাবেন। এর প্রমাণ আছে, আমি আমার জীবনেও আমি বুঝতে পেরেছি। সেটা বলাটা আমার অহং প্রতিষ্ঠা হয়ে যাবে। সবাই একটু একটু করে কিছু না কিছু বুঝতেই পারে, কেননা আমাদের সবার মধ্যেই ভগবান রয়েছে। তাহলে আমরাও এক একজন অবতার, আমি আমার অবতার, ভগবান ভগবানের অবতার। ভগবান আমাদের সবাইকে সৃষ্টি করেছেন তার মতো করে, তাহলে আমিও তো ভগবান। তাই নিজেকে নিজে ভালোবাসুন, ইষ্টকে ধরে। ঠিক আছে, অনেক বেশি বলে ফেলেছি মনে হচ্ছে, ভুল ত্রুটি ক্ষমা করবেন নিজ গুণে। আমি ভাবাবেগে এসে আপনাদেরই ভাই বলে ফেলেছি, যদি কিছু ভুল ত্রুটি বলি আপনারা নিজে গুণে বুঝে নেবেন। জয় গুরু, সবাই ভালো থাকবেন। ভিডিওটি বেশি হয়ে গেল, বড় হয়ে গেল। জয় গুরু, ভালো থাকবেন। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবে। এর নেক্সট ভিডিওটি আনা পর্যন্ত আপনারা আমার সঙ্গে যুক্ত থাকবেন। জয় গুরু।